আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। একটি প্রশ্ন দিয়ে আজকে ভিডিও শুরু করতে চাই। আপনি কি জানেন রমজান মাসে এমন কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন যে মানুষের বহু বছরের গুনাহ পর্যন্ত মাফ করে দেন? কিন্তু দুঃখের বিষয় হল আমাদের মধ্যে অনেকেই রমজান মাস পায়, রোজাও রাখে, কিন্তু সেই রমজানের আসল রহমত ও বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। কারণ আমরা জানি না রমজানে কোন কাজগুলো করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। ভাবুন তো, যদি এমন কিছু আমল থাকে যেগুলো করলে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যান, আপনার গুনাহ মাফ করে দেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেন, তাহলে কি সেই আমলগুলো জানা আমাদের জন্য খুব জরুরি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মানুষ আছে যারা রোজা রাখে, কিন্তু তার রোজা থেকে সে শুধু ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া আর কিছুই পায় না। এই কথাটা শুনলে সত্যিই ভয় লাগে, কারণ আমরা কেউই চাই না যে আমাদের রমজান শুধু না খেয়ে থাকার মাস হয়ে যাক। বরং আমরা চাই এই রমজান হোক আমাদের জীবনের পরিবর্তনের মাস। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু আমলের কথা বলবো যেগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব বেশি খুশি হন। এই আমলগুলো অনেক সহজ, কিন্তু এর সওয়াব এত বড় যে কিয়ামতের দিন এগুলো আমাদের জান্নাতে নিয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই ভিডিওর শেষের দিকে আমি এমন একটি আমলের কথা বলবো যেটি করলে আল্লাহ তাআলা বান্দার প্রতিটি এত খুশি হন যে তার জীবনের অনেক গুনাহ পর্যন্ত মাফ করে দেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা এমন কিছু আমল নিয়ে কথা বলবো যেগুলো করলে রমজান মাসে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। আপনি যদি সত্যিই চান এই রমজান আপনার জীবনের সেরা রমজান হোক, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। কারণ অনেক মানুষ রোজা রাখে, কিন্তু সবাই সেই রোজার আসল বরকত পায় না। আজ আমি আপনাদের এমন কিছু আমলের কথা বলবো যা করলে ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যেতে পারে। চলুন শুরু করি। ১. নিয়তকে ঠিক করা। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রতিটি কাজ তার নিয়তের উপর নির্ভর করে। আপনি যদি রোজা রাখেন শুধু অভ্যাসের কারণে, তাহলে তার সওয়াব কম হতে পারে। কিন্তু যদি মনে মনে বলেন, হে আল্লাহ, আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখছি, তাহলে এই ছোট নিয়তই আল্লাহর কাছে বড় হয়ে যায়। বন্ধুরা, রমজান শুরু হওয়ার সাথে সাথে আমাদের উচিত হৃদয়ের ভিতরে এই নিয়ত করা, এই রমজান আমি বদলে যাব। ২. সময়মতো নামাজ পড়া। রমজানের সবচেয়ে বড় আমল হল নামাজ। অনেক মানুষ রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এটা খুব বড় ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল ঈমানের স্তম্ভ। রমজানে যদি আপনি ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি খুব খুশি হন। আর যদি সম্ভব হয়, মসজিদে জামাতে নামাজ পড়ার চেষ্টা করুন, কারণ একা নামাজের চেয়ে জামাতে নামাজের সওয়াব ২৭ গুণ বেশি। রমজান মাস হল রহমত, বরকত এবং তাওবা গ্রহণের মাস। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য বিশেষ। এই মাসে ছোট ছোট আমল, দোয়া এবং জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে আরও কাছাকাছি হওয়া যায়। আজ আমরা জানব এই মাসে কোন ছোট ছোট আমল কত বড় ফজিলত নিয়ে আসে। প্রতিটি মুহূর্তই আমাদের জীবনের জন্য দাওয়াত। রোজার গুরুত্ব। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা বন্ধ রাখার নাম নয়, এটি আমাদের অন্তরকে প্রশান্তি দেয়। রমজান মাসে প্রতিটি রোজা আমাদের গুনাহ মাফের সুযোগ। যদি আমরা প্রতিদিন ইখলাসে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি এবং ছোট ছোট সৎকা দিই, আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন। একটি উদাহরণ, একজন মানুষ শুধু ১ গ্লাস পানি খাওয়ালেও আল্লাহ তার জন্য গুনাহ মাফ করে দেন। তাহলে আমাদের রোজার দিনে ছোট কাজগুলোকে ছোট ভাবার দরকার নেই। রমজানের প্রতিটি দিন এবং রাতে দোয়া এবং জিকিরের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন অন্তত ১০ মিনিট ধীরে ধীরে জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই জিকির আমাদের অন্তরকে শান্তি দেয়, হৃদয়কে দৃঢ় করে এবং আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে। প্রতিটি জিকিরের মাঝে ধীরে ধীরে বিরতি নিন, যেন আল্লাহর কাছে নিজের অনুভূতি পৌঁছে। কোরআন তিলাওয়াত করা। রমজান হল কোরআনের মাস। এই মাসেই কোরআন নাজিল হয়েছে।
তাই রমজানে কোরআন পড়া সওয়াব অনেক বেশি। অনেক সাহাবী ছিলেন যারা রমজানে ৩ দিন বা ৭ দিনে একবার কোরআন খতম করতেন। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে পড়েন, তবুও আল্লাহ খুব খুশি হন, কারণ কোরআনের প্রতিটি অক্ষরের জন্য ১০টি সওয়াব। ভাবুন তো, একটি সূরা পড়লে কত সওয়াব। ৪ বেশি বেশি দোয়া করা। রমজান হল দোয়া কবুল হওয়ার মাস। বিশেষ করে ৩টি সময়ে দোয়া বুল হয়, বেশি কবুল হয়। ১ ইফতারের আগে, ২ শেষ রাতের সময়, ৩ সেহরির সময়। এই সময়গুলোতে যদি আপনি মন থেকে দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না। অনেক মানুষ শুধু দুনিয়ার জন্য দোয়া করে, কিন্তু রমজানে আমাদের উচিত গুনাহ মাফ চাওয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করা। ৫ গরিব মানুষকে সাহায্য করা। রমজানে দান সৎকার সওয়াব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল মানুষ, আর রমজানে তিনি আরও বেশি দান করতেন। আপনি যদি পারেন, গরিবকে খাবার দিন, ইফতার করান, মসজিদে সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে। ভাবুন, আপনি যদি ১০ জনকে ইফতার করান, তাহলে ১০ জন রোজার সওয়াব পাবেন। ৬ জিকির করা। রমজানে জিকিরের সওয়াব অনেক বেশি। কিছু সহজ জিকির হল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই ছোট ছোট জিকিরগুলো কিয়ামতের দিনে পাহাড়ের মতো সওয়াব হয়ে দাঁড়াবে। অনেক মানুষ মোবাইল স্ক্রোল করে সময় নষ্ট করে, কিন্তু যদি সেই সময়ে জিকির করেন, তাহলে আল্লাহ তাআলা খুব খুশি হন। ৭ গুনাহ থেকে দূরে থাকা। রমজানের আসল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, বরং গুনাহ থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ছাড়ে না, তার শুধু না খেয়ে থাকার দরকার নেই। রমজানের রাতগুলো খুব মূল্যবান, বিশেষ করে তারাবির নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে নামাজ পড়ে, তার আগের গুনাহ মাফ হয়ে যায়। আর যদি পারেন, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন, কারণ সেই সময় আল্লাহ তাআলা বান্দাদের ডেকে বলেন, কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে। ৯ লাইলাতুল কদর খোঁজা। রমজানের সবচেয়ে বড় রাত হল লাইলাতুল কদর। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। ভাবুন, এক রাতের ইবাদত ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি। এই রাত সাধারণত রমজানের শেষ ১০ রাতের মধ্যে হয়, তাই শেষ ১০ রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। তওবা করা সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তওবা। মানুষ ভুল করতেই পারে, কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেয়েও গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হয়ে গেল। তাই বন্ধুরা, এই রমজান যেন আমাদের জীবনের শেষ রমজান না হয়ে যায়। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি বদলে যাব। শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা, রমজান খুব দ্রুত চলে যায়। একদিন দেখবেন ঈদের চাঁদ উঠে গেছে, তখন আফসোস করে লাভ হবে না। তাই আজ থেকেই শুরু করুন। নামাজ, কোরআন, জিকির, দোয়া, দান, সদকা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজানের আসল রহমত ও বরকত নসিব করেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা রমজান মাসের এমন কিছু আমলের কথা জানলাম যেগুলো করলে আল্লাহ তাআলা খুব খুশি হন। কিন্তু এখন আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। ভাবুন তো, গত বছরের রমজান কি আপনি মনে করতে পারেন? কেমন দ্রুত শেষ হয়ে গিয়েছিল, তাই না? আমরা অনেক পরিকল্পনা করেছিলাম, কোরআন পড়ব, নামাজ বাড়াব, গুনাহ ছেড়ে দেব, কিন্তু রমজান শেষ হয়ে গেল, আর অনেক পরিকল্পনাই অপূর্ণ রয়ে গেল। বন্ধুরা, আমরা কেউই জানি না আগামী রমজান আমরা পাব কি না। অনেক মানুষ আছে যারা গত রমজানে আমাদের সাথে ছিল, কিন্তু আজ তারা এই পৃথিবীতে নেই। তারা হয়তো চেয়েছিল আরেকটা রমজান পেতে, কিন্তু সেই সুযোগ আর পায়নি। আর আমরা আজও বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাদের আবার একটি রমজান দিয়েছেন। এটা শুধু একটা মাস না, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বড় সুযোগ, গুনাহ মাফ করানোর সুযোগ,
নিজেকে বদলানোর সুযোগ, জান্নাতের পথে ফিরে যাওয়ার সুযোগ। তাই বন্ধুরা, এই রমজান যেন শুধু খাওয়া-দাওয়া আর ঘুমের মাস না হয়ে যায়, বরং এই রমজান হোক নামাজের মাস, কোরআনের মাস, জিকিরের মাস আর আল্লাহর কাছে কান্নার মাস। যখন আপনি সেজদায় যাবেন, একবার মন থেকে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আল্লাহ এমন একজন রব যিনি বান্দার তওবা শুনতে ভালোবাসেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হন যে বান্দা নিজের গুনাহের জন্য তওবা করে। তাই আজ থেকেই শুরু করুন, আজ থেকেই নিজের জীবনে পরিবর্তন আনুন। হয়তো এই রমজানই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজান হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমি শুধু একটি কথা বলতে চাই। যদি এই ভিডিওর একটি কথাও আপনার হৃদয়ে লাগে, তাহলে আজ থেকেই অন্তত একটি ভালো কাজ শুরু করুন। হয়তো সেই একটি আমলই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।